হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, তোমাদের আজকের স্পেশাল এক্সিকিউটিভ ভাইভা ইন্টারভিউতে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিউয়ার্স, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ভাইভা ইন্টারভিউতে সিলেবাস থেকে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে একই কোয়েকশন কিন্তু বারবার অনেক ক্যান্ডিডেটকেই জিজ্ঞেস করা হয়েছে। ভিউয়ার্স, আজকে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে তোমাদের ভাইভা ইন্টারভিউতে সেই কোয়েকশনগুলি আমরা দেখে নেব। প্রথম যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, পুলিশের পুরো নাম কি? পুলিশের পুরো নাম হচ্ছে পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে কারাগারের সর্বোচ্চ কর্তা কে? কারাগারের সর্বোচ্চ কর্তা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল, আইজি। ভিউয়ার্স, এরপরে এই প্রশ্ন কিন্তু অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। এগুলি অবশ্যই জেনে যাবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ দেওয়ার আগে। পুলিশের কাজ কি? আজকেও এই কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে। পুলিশের কাজ কি? এর উত্তরে বলবে পুলিশকে আইন প্রয়োগ, জনশান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং সংবিধান অনুযায়ী ব্যক্তির অধিকার রক্ষা করাই হলো পুলিশের কাজ। এরপরে ভিউয়ার্স, এই প্রশ্নও জিজ্ঞেস করা হয়েছে ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশের কাজ কি? এর উত্তরে বলবে ভিউয়ার্স, ট্রাফিক পুলিশের প্রধান কাজ হলো রাস্তাঘাটে সুস্থভাবে যানবাহন চলার ক্ষেত্রে সহায়ক হওয়া, যাতে করে সার্বিকভাবে যানবাহন চলাচলে কোনো অসুবিধা না হয়। এভাবে তোমরা ট্রাফিক পুলিশের কাজ বলবে। ভিউয়ার্স, এরপরে কিন্তু পুলিশের পদ সংক্রান্ত পুরো নাম সম্পর্কে প্রত্যেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। তাই তোমরা ভিউয়ার্স এগুলি অবশ্যই মুখস্থ করে যাবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ভাইভা ইন্টারভিউ দেওয়ার আগে। 100% বা গ্যারান্টি দিয়ে বলবো আমি, এখান থেকে তোমাদের কোয়েকশন করবেই, পুলিশের পদ সংক্রান্ত পুরো নাম জিজ্ঞেস করবেই একটা না একটা। এখানে ভিউয়ার্স আজকেও জিজ্ঞেস করা হয়েছে এএসআই এর পুরো নাম কি? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এরপরে রয়েছে এসআই এর পুরো নাম। এসআই এর পুরো নাম কি? সাব ইন্সপেক্টর। এরপরে রয়েছে ভিউয়ার্স পিআই এর পুরো নাম হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। এরপরে রয়েছে ভিউয়ার্স অ্যাসিস্ট্যান্ট এসপি, এর পুরো নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ডিএসপি এর পুরো নাম হচ্ছে ভিউয়ার্স ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফিসার। এরপরে রয়েছে এসডিপিইউ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এরপরে এএসপি, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে এসপি এর পুরো নাম সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে এসএসপি, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। ভিউয়ার্স, এরপরে রয়েছে ডিআইজি এর পুরো নাম হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে রয়েছে আইজিপি বা আইজি এর পুরো নাম হচ্ছে ভিউয়ার্স ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে রয়েছে এডিজিপি এর পুরো নাম হচ্ছে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ডিজিপি এর পুরো নাম বলার জন্য, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে আইপিএস এর পুরো নাম। আইপিএস এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ভিউয়ার্স, পুলিশের এই পদ সংক্রান্ত পুরো নাম তোমরা অবশ্যই মুখস্থ করে যাবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ভাইভা ইন্টারভিউ দেওয়ার জন্য। এখান থেকে তোমাকে প্রশ্ন করবেই, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে এফআইআর কি? ভিউয়ার্স, এফআইআর কি? এফআইআর পুরো নাম হচ্ছে ভিউয়ার্স ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণীর সংক্ষিপ্ত রূপ।
আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাক্ষী বা অপরাধ সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে। এফআইআরে যা উল্লেখ করা হয় তার উপর ভিত্তি করেই পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে অভিযোগের পক্ষে বা বিপক্ষে যুক্তি লিপিবদ্ধ করে একটি লিখিত রিপোর্ট দাখিল করে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ভিউয়ার্স, ওয়ারেন্ট বলতে কি বোঝায় বা ওয়ারেন্ট কি? এর উত্তরে বলবে গ্রেপ্তারি পরোয়ানা কাউকে আটক করার জন্য বিচারক কর্তৃক জারি করা, এই হচ্ছে ওয়ারেন্ট। ভিউয়ার্স, এরপরে এই প্রশ্নও কিন্তু অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর নাম কি? এর উত্তর হয়ে যাবে ডক্টর মানিক সাহা। এই প্রশ্নকে অনেক ক্যান্ডিডেটকে এভাবেও জিজ্ঞেস করা হয়েছে, তুমি যে দপ্তরের ইন্টারভিউ দিতে এসেছে এই দপ্তরের মন্ত্রীর নাম কি? এর উত্তরও ভিউয়ার্স ডক্টর মানিক সাহা হবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার কোথায়? এর উত্তর হবে ভিউয়ার্স ফায়ার্স ব্রিজ, চৌমনি, আগরতলা। ভিউয়ার্স, এছাড়াও কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে অনেক জিজ্ঞেস করা হয়েছে তোমাদের। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি নিজ নিজভাবে উত্তর দেবে। ভিউয়ার্স, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।